Find a shortest path from V naught to V. Greedy method can solve this problem. কইছে কি? কিরে ভাই, নেটওয়ার্ক এরকম করতেছে কে আজকে? থাক এমনি পড়া, তো ওইটার মধ্যে তুই পড়ি, অন করা লাগবো না। গ্রিডি মেথড, দেখ, the greedy method. Find the shortest path from B0 to B. হ্যাঁ, V3, এইখানে B0 থেকে B1 এ এই রুট দিয়ে যাইতে মনে কর 5 লাগে। এখান থেকে 1, এখান থেকে 3। আবার ভাই তোর কথা B0 থেকে অর্ধেক আহে না। তুই কি ফ্যান ছাড়ছিস সামনে? আমার কাছেও কেমন জানি ছাকা 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 হ্যাঁ আসতেছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, B0 থেকে B1 এ যাইতে উপর দিয়ে গেলে 5, এখান দিয়ে 1 আর এইখান দিয়ে 3। 3, ব্রাইটনেস দিছে পুরা ফুল করে। তো এখন তোকে শর্টেস্ট পাথ বাইর করতে বলছে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন গ্রিডি মেথডে তুই কি করবি, যে প্রত্যেকবারই একদম সবচাইতে তাড়াতাড়ি যেটা কাজ করে, ছোট ওইটাই। যেটা হলো ওইটা নিবি। তো ইয়েস, এই B0 থেকে B1 এ যাইতে তুই তুই তাহলে আগে কি কি করবি, B0 থেকে B1 এ যাবি হচ্ছে এই মিডিলটা দিয়ে 1 দিয়ে, তাই না? হ্যাঁ 1 দিয়ে পরে হলো B2 দিয়া, না এই যে 2 দিয়া, 2 তাই দিয়ে না? যাব। হ্যাঁ, তারপরে হচ্ছে 4, তাহলে 4, 1 যোগ 2 2 যোগ 4 যোগ হচ্ছে 4, 7। 7। ইয়েস, এখন শর্টেস্ট পাথ হচ্ছে, আমরা যদি গ্রিডি মেথড অ্যাপ্লাই করি তাহলে এইটা হবে শর্টেস্ট পাথ, রাইট? ইয়েস, তো এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে এর এই রকমও হইতে পারে যে মানে এইখানে তো প্রত্যেকটার সাথে কানেক্টেড। ইয়েস। তো এরকমও হইতে পারে যে এখান থেকে শর্টেস্ট পাথ এই 1 নেয়ার পরে বাকিগুলা যা আছে এইগুলা হচ্ছে মানে সবকিছু চেঞ্জ হয়ে গেল বা বড় হয়ে গেল বা অন্য কোনো ইয়ে হয়ে গেল, সামনে দেখতে পাবো। তো ও, তখন মানে তুই কইতে চাইছিস কি, ধর আমি যদি 1 নেই, তো 1 নেওয়ার হুম, কারণে এরকম একটা অবস্থায় আমি চলে যেতে পারি যেখানে আমি আর পরেরটা শর্টেজ নিতে পারবো না, তখন আমার আরো বড়টা না, নেওয়া হয়ে যেতেছে, এরকম একটা কিছু হইতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 ওকে, হ্যাঁ মানে আমরা কয়েক স্টেপ সামনের গুলো চিন্তা করব সামনে যায়, তাই তো, গ্রিডি হ্যাঁ ছাড়া। হ্যাঁ ওকে। হ্যাঁ। তো গ্রিডি হলে ওই ওই সমস্যাটা হয় বুঝছি, যে হ্যাঁ ও তো ইনস্ট্যান্ট হচ্ছে হলো, মানে ওর সুবিধাটা দেখে। গ্রিডি সব সময় ঠিকঠাক নাও হয়। ইয়েস, তো এখন কি হবে যে ফাইন্ড এ শর্টেস্ট পাথ ফ্রম B0 টু B। এখন এইটাতে গ্রিডি অ্যাপ্লাই কর। হ্যাঁ, ওকে। এইটাতে গ্রিডি অ্যাপ্লাই করলে কি কি হবে, V0 দেখ। থেকে V1 এক একে যাই, একে, হ্যাঁ, একে তারপরে তারপরে এরপর 2। হচ্ছে হলো এইটা 9, না 2 তো নিচে। এইখান থেকে দুইটা ও ওয়ে আছে, একটা হলো 9 আর একটা 3। ও তার 3 কি মানে না, এক একটা নিলে 9 একের একটা সাথে 16। কানেক্টেড যে কয়টা ওগুলা দেখবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। একটা নয়ে যাব আমরা। আচ্ছা, হ্যাঁ 9 হলো গেলাম, আর এইখান থেকে হলো 13 আছে। 13, হ্যাঁ গেলাম। তাহলে তো তাহলে 1 আর 9 13 যোগ করলে হয় 23। 1, 23, টোটাল 23। 23, 23। ওকে। হ্যাঁ, হ্যাঁ, এখন এইখানে 23 এর থেকেও ছোট আছে। ও বুঝছি, যেমন মানে 23 মনে থেকে কর কম তাই কম আমরা, করে যাইতে পারবো সবগুলো আমরা। এরকম করে হ্যাঁ চেক করতে হবে। হ্যাঁ, আমরা যদি এইটাই চিন্তা করি যে B0 থেকেই সব থেকে বড়টা নেই, সব থেকে বড়টা কি 7। 7। 7, 7 থেকে আমার এখানে 2 আর এখানে 4, 7 থেকে তাহলে আমরা 2 নিব। 2। ইয়েস,
আচ্ছা এই যে 7 9 থেকে 2 নিলে 9 আর এখান থেকে হলো 1 1 10 ওরে দেখ 10 হ্যাঁ তো 10 এই চলে আসলে যাচ্ছি 10 এই গেল গা। কিন্তু এর থেকেও ছোট আছে আয় যেটা হায় মাত্র 7 এ জায়গা কস কি দেই আহ, এই যে দেখ V0 থেকে V11 এ যাইতে কত 13 না 3 3 ওকে হ্যাঁ এই যে V1 থেকে 2 হলো দুইটা তুই তুই যদি আবার V1 থেকে শর্টেস্টটা নিয়ে নিয়ে নেস যে V1 থেকে হলো V2 3 V2 5 তে কত এ সামনে গেলে যাবো 13 আবার লাগবে। হলো 13 হয়ে যায় হ্যাঁ ওহো তো বুঝছি। এই V0 থেকে V1 3 আবার আর এই 5 V1 থেকে V22 হচ্ছে এই যে 3 3 3 আর 3 ও 6 আর ওরে V22 আরে থেকে V3 হচ্ছে 1 তাহলে 7 চলে যাচ্ছি সাথে তাহলে হ্যাঁ যদি হ্যাঁ আমি হ্যাঁ গ্রিডি অ্যাপ্লাই করি তাহলে আমার হচ্ছে না বুঝছি রাইট মানে সব জায়গায় গ্রিডি যে হেল্পফুল হবে এরকম সব না। জায়গায় হ্যাঁ হ্যাঁ ওকে চল সামনে। so this the greedy method does not work for this problem. This is because decisions at different স্টেজেস stages ইনফ্লুয়েন্স influence অ্যানাদার one ওয়ান another. অ্যানাদার। ঠিক আছে আচ্ছা এখানে ওইটা হলো দেয়া ছিল ওকে এখন মাল্টি স্টেজ গ্রাফ a multi-stage graph GBE is a directed graph in which the vertices are partitioned into k is greater than 2 ইকুয়াল টু 2 disjoint sets pi. One is less than I less than k. এটা কি আল্লাহ জানে কি কইলো। মাল্টি স্টেজ গ্রাফ জি মাল্টি গ্রাফটা কি আঁকা আছে কোনো জায়গায় দেখতো। আচ্ছা জি গ্রাফ বুঝাইছে জি তে মনে হয় হচ্ছে হলো গ্রিডি বুঝাইছে। জিতে মনে হয় গ্রাফ ও নাকি হ জি দিয়ে হচ্ছে হলো গ্রাফ গ্রাফ না 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 এনে মনে হয় জি দিয়ে গ্রিডি বুঝাইতেছে। রাফি এটা মনে হয় ভার্টেক্স আর এজ বুঝাইতেছে দেখতো ভি আর ই। না number of levels ও ওই যে V0 V1 V2 এগুলা মনে হয় নাকি এর ভিডিও এই দেখবি লোকটা ভালো নাকি ভালো বুঝায় এই লোকটা। এটা দেখবি দেখা যায়। মাল্টি স্টেজ গ্রাফ দাঁড়া ভিডিও দেখার মতো জায়গা আছে ওই যে প্রিমস বালছাল আছে এগুলো দেখতে হবে ওকে তাইলে হোল্ড করি। এগুলা দেওয়ার দরকার না আমার মনে আছে স্যার বলছিল যে এটা আপনাদের হলো থিওরি আপনারা থিওরিতে পড়বেন greedy method versus multi-stage graph. The মাল্টি greedy স্টেজ তাহলে method আলাদা একটা cannot গ্রাফ সিস্টেম আর কি। uh, the greedy method cannot be applied to this case. SATT 1 plus 4 plus 18. 1 plus 4 plus 18. Oh, same জিনিস same. কি কি কত মাল্টি স্টেজ মানে তুই প্রত্যেকটা স্টেজ হলো চিন্তা করবি চিন্তা করে শর্টেস্টটা বাইর করবি ওকে হ্যাঁ হ্যাঁ আর গ্রিডি মানে ওই যে সব থেকে ছোটটা নিয়ে কাজ করবে ও ওকে বুঝছি। আরেকবার ডাইনামিক তো একটা অ্যালগোরিদম তাই না তো হ্যাঁ ডাইনামিক অ্যালগোরিদম কাজে লাগিয়ে মাল্টি স্টেজ গ্রাফ তো মাল্টি স্টেজ গ্রাফে কি কি হয় যে আমরা প্রত্যেকটা পসিবল সিনারিও চিন্তা করব আর গ্রিডি মেথডে খালি শর্টেস্ট পার্টটা নিয়ে চিন্তা করব ওকে বুঝছি মানে আমরা এর আগে যেটা করতেছিলাম গ্রিডির বাদ দেওয়া আর কি বাকি সবগুলো নিয়ে করে করে দেখতেছিলাম যে কোনটা দিয়ে হুম। কমে যায় শর্টেস্টে ওটা যায়। মাল্টি স্টেজ ওটাই গ্রাফ মাল্টি স্টেজ ওকে। ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ আচ্ছা এই জিনিসটা পরীক্ষাতে আসলে কেমনে লিখবি জানোস এই জিনিসটা আমার মনে জিনিসটাই তো আছে বুঝি নাই। থাম।
Nate is a world leader in TVET training and capacity building. The problem is multi-stage সাউন্ড শুনতে পাস না না হ্যাঁ শুনতেছি পুরো ওকে কস কি graph. আর একটু This বাড়াও। problem can be solved by applying dynamic programming strategy. In this video, I will explain you what is the graph problem. Second thing, how dynamic programming is applicable. Third thing, I will solve it using forward method. Let us start. Let us talk about the graph. A multi-stage graph is a directed weighted graph. And the vertices are divided into stages such that the edges are connecting vertices from one stage to next stage only. First stage and the last stage will have just single vertex to represent the starting point, that is source or ending point or sink of a graph. This is usually useful for representing resource allocation. So here there are various paths from source to sink. I have to select the path which is giving me minimum cost. This is the objective of a problem. So it's a minimization problem, that is optimization problem. The problem can be solved using dynamic programming. Let us understand whether the dynamic programming can be applied on this one or not. So dynamic programming works on principle of optimality. Principle of optimality says that a problem must be solved in sequence of decisions. Let us see, can we solve this by taking sequence of decision? If I start from here, from first stage, that is stage 2 here, okay, in this stage I have to select one of the vertex. If I select 5, then I should make sure that what I am selecting is optimal, going to give me optimal result. Okay, once I selected this, now again I have two options here. From 5 I can go to 8 and 7. Out of this, again I have to decide and select anyone. Again next I have to decide and select anyone. So every stage I can take a decision. So yes, here the principle of optimality holds. Now I'm applying dynamic programming procedure that মাল্টি স্টেজ কি বুঝছস মাল্টি স্টেজ হ্যাঁ বুঝছি মানে হুম। প্রত্যেকটা স্টেপে আমার নেক্সট স্টেপ গুলো হচ্ছে হলো মানে ধরে নিতে হবে মানে ওই যে ওই স্টেপে হলো কেমন কি হইতে পারে ওইটা চিন্তা করে পরে হচ্ছে হলো আমার স্টেপ আগে সামনে আগাইতে হবে এটাই বুঝাইলো হ্যাঁ হ্যাঁ। এখন এই জিনিসটা তুই লিখবি কেমন তোকে একটা গ্রাফ দিল হ্যাঁ রাইট তোকে মনে কর এই গ্রাফটা দিল বললো ডাইনামিক ওয়েতে তুমি এখন এটা লিখে দেখো আচ্ছা তুই কি ডাইনামিকটা কি করবি মাল্টি স্টেজ ডাইনামিক 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 হচ্ছে অ্যালগোরিদম নাম যেমন এলসিএস করলাম না এইটাও একটা ডাইনামিক অ্যালগোরিদম আমরা ন্যাপ 01 ন্যাপস্যাক করলাম না এইটাও একটা ডাইনামিক অ্যালগোরিদম ও ওকে অ্যালগোরিদম অনেক ধরনের হয় ডাইনামিক অ্যালগোরিদম অনেক ধরনের হয় ওকে এখন ওই ধরনের একটা ধরন হচ্ছে মাল্টি স্টেজ ওকে মানে আমরা মাল্টি স্টেজ পদ্ধতিতে হচ্ছে এই গ্রাফটা কি সলভ করব তাই তো শর্টেস্ট হ্যাঁ পাথের হ্যাঁ জন্য হ্যাঁ ওকে এখন দা গ্রিডি এখন আচ্ছা তুই যখন এটা সলভ করবি তখন তোকে প্রত্যেকটা স্টেজে হচ্ছে বলতে হবে কি কি ওকে বলতে হবে যে তোকে এস থেকে টি তে যাইতে হবে তাহলে তুই প্রথমে কি করবি আচ্ছা তুই হলো প্রথমে কোথায় যাব এস থেকে এ বি বি বা সি অথবা তে সি হোয়াট যে কোনো এভার ইট একটা ইজ যাব আচ্ছা প্রত্যেকটা লেভেলে আমরা যেমন ওইটা হচ্ছে মুখে মুখে শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে মুখে মুখে হিসাব করে যেটা শর্টেস্ট ওটা লিখতাম গ্রিডিতে এটাতে কি প্রত্যেকটা স্টেপ আমার খাতায় লিখে লিখে দেখাইতে হবে এই যে এই জায়গায় যেরকম করছে ওইটাই ওইটাই বুঝতেছি না আচ্ছা যাই হোক তুই হলো শুরু করবি কোথায় এস এখান রাইট থেকে হ্যাঁ হুম হ্যাঁ এখন তোর কাছে পাত আছে হলো দুইটা না তিনটা এস থেকে এস থেকে বি এস থেকে সি সি তে রাইট হ্যাঁ তুই তুই এখন কি করবি লিখ যে এস থেকে এ এ এস থেকে এ ওকে এই যে হলো ডিরেকশন অফ এস থেকে আচ্ছা ডিরেকশন অফ এস থেকে টি সরি ওকে এস থেকে টি হ্যাঁ সমান হ্যাঁ মিনিমাম অফ এই যে 1 এস 1 থেকে এ তে যাইতে কি কি পরিমাণ কস্ট লাগে 1 রাইট এস থেকে এ তে যেতে 1 প্লাস এখন এর পরে কি সরাসরি টি তে যাওয়া যায় না না যায় হচ্ছে যায় না এস থেকে
এ এ থেকে সরাসরি টিতে যায় না, এর মধ্যে আরো একটা স্টেজ আছে। তো তুই কি করবি, 1 প্লাস এ থেকে ডি, এ থেকে টি পর্যন্ত রেখে দিবি ওভাবে। হ্যাঁ, ওকে, দেখ মানে এ এ থেকে থেকে মানে এ থেকে যেইগুলাতে যাওয়া যায় হুম, ওইগুলারটাই হিসাব করো। হ্যাঁ, তুই প্রথমে আগে লিখবি ডিস্টেন্স অফ এস থেকে টি। তোর ওকে, কাছে, তোর হাতে কয়টা ওয়ে আছে? 3টা। এক, তিনটা ওয়ে। তিনটা। ওকে, হ্যাঁ, তিনটাই লিখবি। আমরা যদি প্রথমটার কথা চিন্তা করি, এস থেকে আমি সরাসরি কোথায় যেতে পারবো, এতে এতে যাইতে পারবো। হ্যাঁ, তাহলে এর কস্টিং কত? 1। 1, 1 প্লাস আচ্ছা, এবার এ এ থেকে টি তে সরাসরি যাওয়া যায় না, আগে ডি যাওয়া লাগবে তারপরে টি। হ্যাঁ, তো যেহেতু যাওয়া যায় না আমরা মাল্টি স্টেজ গ্রাফে, তাহলে একটা একটা করে স্টেজ নিয়ে কাজ করবো, রাইট? ইয়েস, তো মিনিমাম অফ 1 প্লাস ডি এ টি, ডি এ ডিস্টেন্স অফ এ থেকে টি। আমি এখন ওপর দিয়ে যাই আর নিচ থেকে যাই, ওটা পরে চিন্তা করবো। এ থেকে টি তে যাবো, এ থেকে টি বুঝাতে তে পারছি? যাব। ওকে, 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 বুঝছি। মানে সবার আমরা তো হলো এস থেকে টি তে যাব, মানে মেইন একদম সবার বাইরে ছিল ডিসটেন্স অফ এস টু টি। তাহলে এস হুম, থেকে টি এর মধ্যে আবার আছে হচ্ছিল মিনিমাম অফ 1, মানে প্রথমে হচ্ছিল 1 থেকে হুম, 1 প্লাস হচ্ছিল ডি ও ডিসটেন্স অফ এ টু টি। ও বুঝছি, 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 মানে প্রতি স্টেপে এক স্টেপ করে আগাইতেছি আর ওই স্টেপ থেকে টির দূরত্বটা মাপবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। ওকে, যেমন এইখানে দেখ, এখানে একটা ছবি দেওয়া আছে, হলো এস থেকে কয়টা ওয়ে, এ বি সি। হ্যাঁ, তোকে এই তিনটা নিয়ে কাজ করতে হবে। এস থেকে তুই এ তে গেলি, এ হ্যাঁ, থেকে টি তে যাওয়া যায় কিন্তু সরাসরি যাওয়া যায় না। যাওয়া যায় না। তাই আমরা কি করব, ডিসটেন্স 1 অফ প্লাস ডিসটেন্স ডিস্টেন্স অফ অফ এ এ টু টি, টি, মিনিমাম অফ 1 প্লাস এটা। ওকে, হ্যাঁ, ওকে, হুম তারপরে বি তেও সেম। বি বি তে যাইতে হলো কত লাগে, 2 বি তে যাইতে লাগে হলো 2 প্লাস, বি এই যে 2 প্লাস বিটি। ডিস্টেন্স অফ বিটি, বিটি। ডিসটেন্স অফ বিটি, হ্যাঁ, তারপরে এস থেকে সি তে যাইতে 5 প্লাস ডিসটেন্স অফ সিটি, ডিস্টেন্স ডিস্টেন্স অফ অফ সিটি। সিটি। সিটি, ওকে, মানে ওই স্টেজে হচ্ছিল ওই সি থেকে টি পর্যন্ত দূরত্ব। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো হচ্ছে চলে গেলাম এমনে, রাইট? ইয়েস, আচ্ছা, এইবার আমি পাইলাম কি, এ বি সি আমার হলো মিনিমাম নেয়া শেষ। এবার ডি থেকে এ, এ তে কয়টা ওয়ে আছে দেখ। ডিস্টেন্স অফ এ থেকে টি তে কয়টা ওয়ে আছে, ডিস্টেন্স অফ এ থেকে 2টা। আমার টি তে যাইতে হলো, টি তে যাইতে আমি হলো 2টা ওয়ে হলো চিন্তা করবো। ওকে, তাহলে এ এ থেকে ডি তে যাইতে একটা 4 আর আরেকটা হলো 11। দেখ, হ্যাঁ, ডিস্টেন্স অফ এটি কত, ডিস্টেন্স এটি অফ এটি হলো মিনিমাম, মিনিমাম মিনিমাম হচ্ছে 4 প্লাস ডিস্টেন্স অফ ডিটি। ডি টু ডিটি। টি, ডি এটি হলো ডিটি তো জানি না, তো তাই আমি হুম ডিটি টিটি রেখে দেবো। রেখে দিলাম। আবার হলো ডিস্টেন্স অফ 11 প্লাস ইটি। ই টু টি, ওকে, হ্যাঁ, রাইট। এখন দেখ, আমি যদি পরেরটাতে চিন্তা করি, এই যে ডি থেকে টির মধ্যে কি কোনো আমার ইয়া আছে, স্টেজ আছে? না না। স্টেজ নাই। এখানে এখানে আমরা সরাসরি ভ্যালু পাওয়া যায়। ওকে, হুম ভ্যালু বসাও, ও মানে হ্যাঁ, যখন আর এ হলো স্টেজ ভ্যালু বাকি না বসাই দিই। থাকবে তখন হচ্ছে ভ্যালু বসাইতে পারবো আমরা, যতদূর হ্যাঁ, বুঝলাম হ্যাঁ, তাইলে। ওকে, হ্যাঁ। তো এখন 18 যোগ 4 আর হলো 11 যোগ 13, এই দুটার মধ্যে মিনিমাম কোনটা? এই দুটার মধ্যে হচ্ছে 4 জন 22, 4 18, জন 24 19, 24 22, আর 22 এর মধ্যে হলো মিনিমাম 22। 22, ওকে, বুঝছি। তাহলে আমরা চুজ করবো 22। এইবার কি করলাম, আমি এ এ থেকে টি তে গেলাম, রাইট? এ হ্যাঁ, থেকে টি এর পসিবল ইয়াগুলা বাইর করলাম। এবার এস থেকে বি, এস থেকে বি এর জন্য বাইর করছিলাম কোনটা, এস থেকে বি এর জন্য বাইর করছিলাম, দেখ, যে 2 প্লাস ডিস্টেন্স ই অফ বি টু টি। ইয়েস, হ্যাঁ, তাহলে হ্যাঁ, 2 প্লাস 2 প্লাস কি, যে ডিসটেন্স অফ বি বি টু টি, থেকে ডিস্টেন্স ডি অফ তে, তাহলে বিটি। একটা 9 আর একটা 5, রাইট? হুম সো 9 প্লাস 18, না, মিনিমাম অফ 9 প্লাস 18
আর 5 প্লাস 13 13 বলবো এই কোনটা? 16 স্টেজটা প্লাস আরেকবার 2 রাফি, এই স্টেজটা আরেকবার ক। এই জায়গায় একটা প্যাচ লাগছে। ওই যে আচ্ছা ওই একদম শুরুর থেকে এইখান থেকে এই যে 2 প্লাস ডিস্টেন্স অফ বি কমা টি আচ্ছা এই 2টা স্টেপ থেকে। আপাতত বাদ দে 2টা 2টা আপাতত বাদ দে, হ্যাঁ? ওকে এখানে দেখ বি থেকে টি তে যাইতে এই যে বি, এই যে টি, তো বি থেকে টি তে যাইতে আমার কয়টা ওয়ে আছে? বি থেকে টি 3টা তে যাইতে আমার হ্যাঁ 3টা ওয়ে আছে। 3টা ওয়ে হলো ওয়ে আছে বি, বি থেকে বি, ডি, টি, বি, ই, টি, বি, এফ, টি। টি হ্যাঁ তো আমাকে খালি বলছে 2 প্লাস বি থেকে টি তে, তাহলে আমাকে এই 3টা নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ হুম তো এখন কি করব? বি থেকে আমি ডি তে আগে ক্যালকুলেট করব মিনিমাম অফ বি, বি থেকে ডি, বি থেকে ডি কত 9, 9 9 প্লাস ডিটি, ডিটি ডিটি হ্যাঁ তাহলে 9 আর 18 তারপর তারপরে 5 প্লাস ইটি, ইটি ইটি তারপরে 16 প্লাস এফটি, 50 হ্যাঁ রাইট? হুম এই যে দেখ 9 প্লাস ডিটি, 5 প্লাস ইটি আর 16 প্লাস এফটি। এখন FT এইখান থেকে যেহেতু আর এর মধ্যে কোনো স্টেজ নেই, তাহলে এইটার এই তিনটার মান আছে, মানটা আমরা বসায় দিব। এই যে 9 প্লাস ডিটি হলো 18, ইটি হলো 13, এফটি হলো 2। এই তিনটার মধ্যে শর্টেস্ট হচ্ছে এ- এ- 18 এইটাও 18, এইটাও 18, একটা নিলেই হবে। ওকে ক্লিয়ার? ওকে এবার হ্যাঁ আমাদের এ নিয়ে কাজ করা শেষ, বি নিয়ে কাজ করা শেষ, এবার হলো এফ নিয়ে কাজ করব। সি নিয়ে না করবো না সরি, সিনিয়র সি সরি, নিয়ে হ্যাঁ সিনিয়র। ওকে এখন ডিস্টেন্স অফ 5 প্লাস সিটির আমার পসিবল কি কি হইতে পারে? 5 প্লাস সিটির মধ্যে 2 প্লাস এফটি, হ্যাঁ 2 হ্যাঁ প্লাস এফ আর এই 2 আর 2 যোগ করলে 4, কারণ এই একটাই পথ বাকি আছে। হ্যাঁ 4 ডিস্টেন্স অফ সিটি হবে মিনিমাম অফ 2 প্লাস 2। তাহলে এখন আমরা প্রথমবার যে সূত্রটা বাইর করছিলাম ডিস্টেন্স অফ এটি, এইটা তাহলে কি হচ্ছে? মিনিমাম অফ হ্যাঁ 4 প্লাস ডিটি, 11 প্লাস ইটি, হ্যাঁ আর একটা কই? পরে কি ওই 1 নাম্বার ইকুয়েশনে গিয়ে এই ও সরি সবগুলোর ওই মান ওই যে বসাই দিব হ্যাঁ 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 1 প্লাস ডি এটি, এটি 2 প্লাস ডি বিটি, আর 5 প্লাস ডি সিটি। তাহলে এ টি এর মধ্যে আমার ডিস্টেন্স কত বাইর টি করলাম? 22। 22 তাহলে এখানে বসাই দিব 1 প্লাস 22 কত হয়? 23। 23 23 এবার 2 প্লাস ডি বিটি, তাহলে বিটির ভ্যালু কত? 18। 18 হ্যাঁ বি থেকে হুম টি তে যাওয়ার ভ্যালু হ্যাঁ তাহলে 2 প্লাস 18 কত? 20। 20 22 20 আর আরেকটা দেখবো এখন হ্যাঁ এবার হচ্ছে 5 প্লাস সিটি, সিটির ভ্যালু হচ্ছে 4। এই যে সিটির ভ্যালু হচ্ছে 4। 4 হ্যাঁ তাহলে ক্লিয়ার আমরা এইখানে হচ্ছে 5 প্লাস 4 হলো হলো বসায় দিব 9। 9 তাহলে তাহলে তো মিনিমাম মিনিমাম, 9 নিব হ্যাঁ মিনিমাম অফ 22, 20 আর 9 হলো কোনটা নিব? আমার ইকুয়েশন 9 9 দাঁড়াবে সামথিং লাইক দিস: 1 প্লাস 22, 2 প্লাস 18, 4 প্লাস 9, মিনিমাম অফ হবে 9। তাহলে এইটা হবে আমার মাল্টি স্টেজ গ্রাফ। ওকে 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 ক্লিয়ার? বুঝছি কিন্তু এটা নিয়ে এখন নিজে একটু ঘাটতে হবে আমি বুঝছি তুই একবার হলো দেখলেই বুঝবি হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ নিয়ে বুঝছি বুঝছি যা মানে করার কিছু। এটা এখন নিজে যে যেমনে মনে রাখে এটা হচ্ছে হলো হ্যাঁ তার উপরে ওকে। The advantages of dynamic programming, তাহলে এখান থেকে একটা থিওরি আসবে: to avoid exhaustively searching the entire solution space,
to eliminate some impossible solutions and save computation, Yes. to solve the problem stage by stage systematically, to store intermediate solutions in table array so that they can retrieved from the table in later stages of এগুলা ভুগি computation. চুগি এগুলা পড়া যাবে, সমস্যা নাই। এগুলা হলো একদম ভুগি চুগি, ওইটাই স্যারও মেইন ছিল, কিছু ওই যে পড়ায় ওই নাই। ওই টেবিলটা, ওই যে স্টেজ। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে এই এটা তিনটা, তো এই এমনি এই অ্যান্সার তিনটা করবো থেকে না, এই এই যে তিনটা, এই তিনটা থেকে এমনিতেও এই তিনটা। সহজই লাগতেছে। আর ওই টিচারের থেকে যদি মন চাই একটু দেখ মনে, ওটা কি দেখবি? উনি এখন এইভাবে পড়াবে কিনা এটাও তো দেখতে হবে। সমস্যা উনি নাই, স্যার দেখলাম যেহেতু এমনি পড়াইছে বক্স এমনি টাইপ পড়াবো, বাদ করছে দে। কিছু একটা। হ্যাঁ, সে হ্যাঁ বাক্স উনি আসছে। হলো এই যে বাক্স করছে, আর বাক্স দিয়া কি কেমন আমার কাছে এটাও ইজি লাগছে ও সাইডটা, আচ্ছা, কঠিন লাগে না। পড়াইতেছে এখন হচ্ছে টাইম টাইম মনে হলো পড়তে আর স্যার খুব সেই দিন ক্লাসে খুব ভালো করে বুঝাইছিলাম, স্টিল মনে আছে। সেদিন যাস নাই তুই মনে হয়, আরে সেও তো এমনি করাইছে। এই যে ওই টিচারটা, ওই যে এখন আবার জুনিয়র। মধ্যখানে নিয়ে আসছে। এখন তুই চাইলে দেখতে পারস, আবার আমরা চাইলে এইটা সলভও করতে পারি। করবি সলভ? এটা তাহলে আমি কই তাহলে স্যারের, আমি বলি প্র্যাকটিসও স্যারের হয়ে নিয়মটা যাবে। হচ্ছে সবার আগে শিখবো, স্যারেরটা দিয়ে আগে বেসিক ক্লিয়ার করবো, তারপরে এই ভিডিও প্র্যাকটিস দেখার সময় করবি কি এখন? এখন না, ভিডিও এখন আর না। দেখা দরকার। না, এখন এটা প্র্যাকটিস করলে এটা কি পারবো নাকি? এটা তো ওটা ওটা নিয়ে আগে একবার পড়ার দরকার হলো নেই। পারবি না, আমি তো দেখালাম পারা না। যাবে। আচ্ছা, এটা হয়, প্র- এটা করা প্র- যায়। প্রথম কাজ কি তোর? প্রথম কাজ হলো এস থেকে এই তোর কাছে কয়টা টি, ওয়ে আছে? ও হ্যাঁ, এস থেকে, তুই হলো এস থেকে, বা এস না, ওয়ান থেকে, হ্যাঁ ওয়ান থেকে টু একবার, ওয়ান থেকে থ্রি, ওয়ান থেকে ফোর, ওয়ান থেকে ফাইভ, তাহলে 9 প্লাস এই যে 2 ডিসটেন্স থেকে অফ টি টু 12 12 লিখে দিবি। আচ্ছা, ভি প্লাস দিয়া, বুঝছস? ভি 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 ওকে বুঝছি। ভি নাই হলো স্টেজ, ভি হলো স্টেজ। স্টেজ, সে আবার মাঝখানে নাম্বার দিয়ে তো দিছে, ভেজাল লাগে। নাম্বার দিয়ে ভেজাল না, এই নাম্বার গুলা নোডের নাম, আর এইগুলা হচ্ছে তার যাওয়ার কস্ট। ও প্যাচ লাগতেছে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, এটা নিয়ে এলগো খাতা কই করবি? রাফি তুইও কর, করি আমি, হ্যাঁ ওটাই। কর তাইলে।